দুর্নীতি রোধে তার দল ক্ষমতায় গেলে দেশের পুঁজিবাজার থেকে সরকারি বিধিনিষেধ তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বিকেলে নগরীর একটি হোটেলে অপারেশনাল ফ্রেমওয়ার্ক অফ কমোডিটি ডেরিভেটিভস অ্যান্ড ইটস বিজনেস প্রসপেক্টস শীর্ষক কর্মশালায় এমন কথা বলেন তিনি। বলেন, দেশের পুঁজিবাজার দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্র হলেও আশানুরূপ সাড়া মেলেনি, তাই এই খাতকে আরো গতিশীল করতে ন্যূনতম নিয়ন্ত্রণ রেখে সরকারের বাকি বিধিনিষেধ তুলে দেওয়ার কথা জানান তিনি। সে সাথে পণ্য বিনিময়ে দেশ সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে সিএসির চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, পরিচালক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বক্তব্য রাখেন। কমোডিটি এক্সচেঞ্জ বাংলাদেশে প্রথম এবং একমাত্র এক্সচেঞ্জ হতে যাচ্ছে, যেটা চট্টগ্রামে হতে যাচ্ছে। এসিসি রেগুলেটর হিসেবে যদি তার রেগুলেটরি জবের মধ্যে সীমিত থাকে তাহলে ঠিক আছে। তারা যখন ওভার আপনি রেগুলেট করতে চাই তখনই কিন্তু মার্কেটের প্রবলেম। দিস মার্কেট উইল বি হাইলি ডিরেগুলেটেড। এই যে রেগুলেট করে করে নিয়ন্ত্রণের মাধ্যমে করাপশনের যে জন্ম বাংলাদেশে, রেগুলেশন ওভার রেগুলেশন হচ্ছে করাপশনের জন্ম দেয়। এটা আমরা করতে দেব না। উই উইল ডিরেগুলেট দ্য ইকোনমি, উই উইল লিবারালাইজ দ্য ইকোনমি।